আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন রাখছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সেক্টরটি মোস্ট আন্ডাররেটেড অবস্থানে আছে এবং ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল পজিশনে আছে এই সেক্টরের বিভিন্ন ফান্ডগুলি। আজকের আলোচনায় আমরা তুলে ধরব শর্ট টাইমে মিউচুয়াল ফান্ড কতটা পারফর্ম করতে পারে এবং লং টার্মে মিউচুয়াল ফান্ডের গন্তব্য কতদূর হতে পারে। আর একই সাথে আমরা এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ ফান্ড নিয়ে আপডেট দেব। আর যে 4টি ফান্ড নিয়ে আজকে আমরা কভার করব সেগুলো হলো ATCSL GF, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, গোল্ডেন জুবলি এবং রিলায়েন্স ওয়ান। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে মিউচুয়াল ফান্ড 9.1-এ এসে ক্লোজ হয়। রিসেন্টলি এই সেক্টরটি 9.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে ছোটোখাটো একটা কারেকশন হয় এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেই। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি বর্তমানে 8.9 অবস্থান করছে এবং সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটিকে রেসপেক্ট করে এগিয়ে যাচ্ছে। সো এই যে মুভটি, আমরা এটাকে ইম্পালসিভ মুভ হিসেবে ট্রিট করছি এবং এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে বলে আমরা আশা করছি। আর এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে কিন্তু হিউজ মানি ফ্লো নিয়ে। বর্তমানে মানি ফ্লো এই সেক্টরটিতে বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। এবং শর্ট টার্ম প্রজেকশন আমরা রাখছি এই সেক্টরের জন্য 11.2 এবং এই জোনটিতে সিগনিফিক্যান্ট একটা সেল প্রেশার ফেস করবে। 2021 এবং 2020-তে এই জোন থেকে দুবার রিজেক্ট হয় এবং এই জোনটিতে হিউজ একটা ভলিউমে কিন্তু লেনদেন হয় 10 থেকে 11.5 এই জোনটিতে। সো এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং মিউচুয়াল ফান্ডের জন্য এবং আপাতত আমরা শর্ট টার্ম টার্গেট মিউচুয়াল ফান্ডের জন্য 11.2 সেট করছি। আর বর্তমানে সাপোর্ট লাইন হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 8.9 হচ্ছে এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি রয়েছে 8.7-এ। এখন আমরা আরও ব্রডার হরাইজনে উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, সেক্টরটি মূলত দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে, প্রায় এক যুগের মতো সময় ধরে। এটি 2010 থেকে যে বড় রকমের একটি পতন হলো, এরপর দীর্ঘ এক যুগ ধরে কিন্তু সাইডওয়ে মুভমেন্টের মধ্যে রয়েছে। এবং আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন এই সেক্টরের অনেকগুলো ফান্ড এখন ফেস ভ্যালুর নিচে অবস্থান করছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল অবস্থানে রয়েছে। তবে এই সেক্টরটি ট্রেডিংয়ের জন্য সুইটেবল নাও হতে পারে সব ধরনের ফান্ড। কিছু কিছু ফান্ড হয়তো ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং বেশিরভাগই কিন্তু ট্রেডিংয়ের জন্য সুইটেবল নাও হতে পারে, বাট লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল অবস্থানে আছে এবং এই সেক্টরটির গন্তব্য অনেক দূর হতে পারে। আর সেক্টরটি র্যালি শুরু করবে 11.5 এই সাইডওয়ে ব্রেকআউট দিতে যদি সক্ষম হয়, 11.5-এর উপর কিংবা 12-র উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এখান থেকে একটা লং র্যালি এক্সপেক্ট করা যায় এবং সেক্ষেত্রে 2024-এ এই সেক্টরটির গন্তব্য হতে পারে 38% রিকভারি সাইকেল। তবে যাত্রাপথে আমরা চাইলে ফার্স্ট টার্গেট ধরতে পারি 46, যেটি 23%-এর একটি রিকভারি সাইকেল। 46 কিংবা 45 আমরা ফার্স্ট টার্গেট ধরতে পারি এবং সেকেন্ড টার্গেট আমরা ধরতে পারি 71 কিংবা 2। এই সেক্টরটি 2009-এ প্রায় 180 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর কিন্তু বড় রকমের পতন হয় এবং দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্টের মধ্যে রয়েছে। 2024-এ আমরা অনেক বেশি আশাবাদী এই সেক্টর নিয়ে, এই কারণেই যে আমরা আশা করছি মার্কেট ভালো পারফর্ম করবে এবং অনেকগুলো স্টকই কিন্তু ক্রাশ করে আন্ডাররেটেড অবস্থায় পড়ে আছে, অনেক লো পয়েন্টে অবস্থান করছে এবং মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আমরা দেখছি। কিছু কিছু ভালো মানের স্টক এখন প্রাইস অ্যাকশন করছে। সো 2024-এ মার্কেট ভালো একটা পারফর্ম করবে, মার্কেট এগিয়ে যাবে এবং মার্কেট এগিয়ে গেলে মিউচুয়াল ফান্ড যে স্টকগুলোতে ইনভেস্ট করেছে সেগুলো থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন টেক করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে 2024-এর শেষের দিকে এই ফান্ডগুলো ভালো একটা ডিভিডেন্ড হয়তো দিতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে এই ফান্ডগুলো কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশনে যেতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এশিয়ান টাইগার সন্ধানী লাইভ গ্রোথ ফান্ড। এই ফান্ডটি রিসেন্টলি হিউজ ভলিউম নিয়ে কিছুটা প্রাইস অ্যাকশন করে, 12 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং আবারও কিন্তু একটা ফ্ল্যাট কারেকশন দিয়ে দিয়েছে। সো এখন এই ফান্ডটি যদি এখান থেকে ঘুরে দাঁড়ায়, আমরা আরেকটু স্ট্রং হলে 10 টাকা প্লাসে যদি এটি ঘুরে দাঁড়াতে পারে
তাহলে এখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে এই ফান্ডটির আমরা টার্গেট সেট করব 15 টাকা হচ্ছে ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে 12 টাকায় কিছুটা সেল প্রেশার ফেস করবে, যেহেতু এখানে একটা হিউজ ভলিউমে লেনদেন হয়েছে। এই জোনটিতে 11.5 থেকে 12 এই জোনটিতে কিন্তু মোটামুটি একটা ভালো সেল প্রেশার ফেস করবে এবং এই ব্রেকআউটটি দিলে এই ফান্ডটির গন্তব্য হবে 15 টাকা। সো ফার্স্ট টার্গেট 15 এবং যাত্রাপথে এখন রেসিস্ট্যান্স হচ্ছে 11.5 থেকে 12, এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং। হিউজ পরিমাণে মানি ফ্লো আমরা এই ফান্ডটিতে লক্ষ্য করছি এবং এটি লং রান অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। সো আপাতত আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি 15 টাকা পর্যন্ত ফার্স্ট টার্গেট, তবে লং টার্ম এই ফান্ডটির গন্তব্য হতে পারে 20 টাকা থেকে 26 টাকা পর্যন্ত এই ফান্ডটির লং টার্ম গন্তব্য হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এই ফান্ডটির অবস্থান। এই ফান্ডটি বর্তমানে 12 টাকা 80 পয়সায় লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা করছে, কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে। সো এই ফান্ডটি এন্ট্রি নেওয়ার জন্য এখন সুইটেবল প্রাইস পয়েন্ট হচ্ছে 13 টাকা 20। 13 টাকা 20-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, তখন এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াবে 13 টাকা 20 পয়সা যদি এটি স্ট্রং পজিশন নিতে পারে এবং এক্ষেত্রে এই ফান্ডটি একটু গতিশীল হবে এবং এই ফান্ডটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট একটু লং ধরছি 28, কারণ রিসেন্টলি এই ফান্ডটি 28 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর বড় রকমের একটি পতনের শিকার হয়। 10 টাকায় এসে 11 টাকা দিকে এসে ফ্লোর প্রাইসে এইটি সাপোর্ট নেয় এবং এখান থেকে এখন ঘুরে দাঁড়াচ্ছে। সো এই ফান্ডটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট ধরছি 27, তবে ফান্ডটি ভালো প্রাইস অ্যাকশন করবে 15 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এই ফান্ডটি ভালো প্রাইস অ্যাকশন করবে। রিসেন্টলি আমরা 15 টাকা লেভেলে লক্ষ্য করছি হিউজ একটা মানি ফ্লো এবং এই ব্রেকআউটটি দিতে পারলে ফান্ডটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে 28 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এছাড়াও যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা কিছু রেসিস্ট্যান্স পয়েন্ট মেনশন করছি। 17 টাকা 50 পয়সা একটা রেসিস্ট্যান্স এবং এখানে আপনারা চাইলে যারা শর্ট টার্ম চিন্তাভাবনা করছেন ফার্স্ট টার্গেট 17 টাকা 50, সেকেন্ড টার্গেট হতে পারে 21 টাকা 50। এখানে 19 টাকা 50 পয়সায়ও ভালো একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং 24 টাকা 40 পয়সায়ও ভালো একটা রেসিস্ট্যান্স ফেস করবে। বস্তুত এই ফান্ডগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল। যারা ট্রেডিং করার চিন্তাভাবনা করছেন এক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, ট্রেডিংয়ের জন্য সুইটেবল নাও হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আইসিবি, এএমসিএল, সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটি কম্পারেটিভলি নিউ আর এটার একটা প্রজেকশন আমরা ড্র করেছি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টের মাধ্যমে। এই ফান্ডটির গন্তব্য হতে পারে 25.4। সো এটি একটি ইম্পালসিভ মুভ এবং হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে এবং এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে বলে আমরা আশা রাখছি। ফার্স্ট টার্গেট এই ফান্ডটির ক্ষেত্রে আমরা সেট করছি 25.4। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্স এই ফান্ডটির জন্য সেটি হচ্ছে 16 টাকা 16 পয়সায়। রিসেন্টলি এখান থেকে রিজেক্ট হয়ে এটি কিন্তু সাপোর্ট নেয় 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশেপাশে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই ফান্ডটির ফার্স্ট টার্গেট 25.4 কিংবা 25। যাত্রাপথে যে পয়েন্টগুলোতে রেসিস্ট্যান্স ফেস করবে সেগুলো হলো 16 টাকা 60 পয়সায় একটা মেজর সেল প্রেশার আসবে, এরপর 17 টাকা 50 পয়সা, 18 টাকা 80 পয়সা এবং 20 টাকা 50 পয়সায় ভালো রকমের একটা সেল প্রেশার আসবে 20 টাকা 50 পয়সায়। আর ফান্ডটির ক্ষেত্রে সাপোর্ট হচ্ছে এখন 12 টাকা 60 পয়সা। আমরা আসলে সাপোর্টগুলো নিয়ে খুব বেশি ফোকাস করছি না, কারণ এগুলো অনেক আন্ডার রেটেড অবস্থানে আছে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি এই ফান্ডগুলো ফার্দার ডাউন হয় সেক্ষেত্রে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে রেগুলার বেসিস অ্যাকুমুলেট করা যেতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটি বর্তমানে হিউজ মানি ফ্লো নিয়ে একটা ইম্পালসিভ মুভ আমরা লক্ষ্য করছি, তবে লাস্ট ট্রেডিং সেশনে একটা বিয়ারিশ এনগালফিং আমরা ক্যান্ডেল লক্ষ্য করছি। সো এই ফান্ডটি কিছুটা কারেকশন হতে পারে এবং সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে 12 টাকায় একটা সাপোর্ট এবং এরপরের সাপোর্টটি 11 টাকা 50। সো এই ফান্ডটির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে পারি যদি কিছুটা কারেকশন দেয় 11 টাকা 50-এ এখন নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল পজিশন হতে পারে। আর এই ফান্ডটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 15 টাকা 20 পয়সা এবং এই জোন থেকে
টুর নভেম্বরে এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয় এবং এখানে ভালো একটা ভলিউমে একসময় লেনদেন হয়েছে। সো এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে এবং এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই ফান্ডটি। সো ফার্স্ট টার্গেট আপাতত 15 টাকা 20। আর যারা লং টার্ম এই ফান্ডটি ধরে রাখার চিন্তাভাবনা করছেন কিংবা লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান করছেন, এই ফান্ডটির গন্তব্য হতে পারে 22 থেকে 28 পর্যন্ত এই ফান্ডটির গন্তব্য হতে পারে লং টার্ম। সো বন্ধুরা, এটাই ছিল মিউচুয়াল ফান্ড ওভারঅল সেক্টর নিয়ে এবং এই সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ ফান্ড নিয়ে আমাদের ফাইন্ডিংস। এছাড়াও এই সেক্টরে অনেকগুলো ফান্ড রয়েছে যারা ভালো ডিভিডেন্ড ইল্ড দেয়, যাদের হিস্ট্রিক্যাল ভালো একটা রেকর্ড রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করে, যেগুলো এখনও ফ্লোর প্রাইস থেকে ফেস ভ্যালু থেকে অনেক আন্ডার রেটে অবস্থান করছে, লোতে অবস্থান করছে, সেই ফান্ডগুলোকে আইডেন্টিফাই করে এন্ট্রি নেওয়া যেতে পারে। বিশেষ করে যে ফান্ডগুলোর প্রিভিয়াস ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, সেগুলোতেই ফোকাস করা যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।